আপনি কবরের ভেতরে দেখলাম খাদিজার কবর কথা শুনে না, খাদিজার কবরের দুই পাশের মাটি চেপে খাদিজাকে পিষে দিচ্ছে। আমি রাসূল সহ্য করতে পারলাম না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে সিনা দিয়ে চাপ দিতে লাগলাম। খাদিজার কবর তাও কথা শুনে না, খাদিজার কবরের উপরে আমি শুয়ে পড়লাম, তাও খাদিজার কবর কথা শুনে না। অবশেষে আমি আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া করতে লাগলাম, হে আল্লাহ পাক, আমার খাদিজার কবরটাকে আপনি প্রশস্ত করে দিন, চওড়া করে দিন। আল্লাহ ডাক দিয়ে বললেন কবরকে, হে কবর, আমার রাসূলকে তুমি দুঃখ দিও না, আমার কবর রাসূলকে তুমি কষ্ট দিও না, খাদিজার কবরটা চওড়া হয়ে যাক। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ খাদিজার কবর কি হচ্ছে, পিষে যাচ্ছে, আর আমাদের কবর বাঁচবে বলে মনে হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকম্যান নেই, বেশ অতিরিক্ত আছে, বোঝা যাচ্ছে কথা স্পষ্ট বোঝা যাচ্ছে? ঠিক, কাপড়ের জন্য না, ওখানে বেশ বাড়তে দেওয়া আছে। ঠিক আছে, বেশ হালকা কাটো, হালকা। হ্যালো 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 হ্যালো, ঠিক। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا गुलामे मोहम्मद हूँ क्या डर है मुझको खुशबू की कोई जरूरत नहीं जिनके खुशबू से महका ये सारे जहां ओ खुशबू मदीने में मौजूद है अल्लाहुम्मा সকলেই পড়ুন وعلى آل سيدنا مولانا محمد একটু কালেমা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले दे बोलो ला इलाहा আরো জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সকলেই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا সর্বাগ্রে সর্বপ্রকারের প্রশংসা সে বিশ্ব রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে সমস্ত রকম কুকর্ম পাপাচার থেকে বিরত রেখে এ সুন্দর মাহফিলে বসবার তৌফিক এনায়েত করেছেন। সকলে ভক্তি ভরা কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। হলো না একটু ভাই আগেই বলেছিল কোরআন শরীফের একটি আয়াত, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, হে বান্দারা তোমরা শুনে রাখো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, যদি তোমরা আমার শুকরিয়া জ্ঞাপন করো, আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। পরেক্ষণেই আবার আল্লাহ পাক এক কদম বাড়িয়ে বললেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমরা আমার অকৃতজ্ঞ প্রকাশ না করো, অর্থাৎ অকৃতজ্ঞ হও, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে ব্যর্থ হও, তাহলে শুনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার আযাব অত্যন্ত কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে পারতো, যদি তোমরা আমার শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ না করো, অর্থাৎ আলহামদুলিল্লাহ এগুলো না পড়ো, তাহলে আল্লাহ পাক আমি বলে দিলাম তোমাদেরকে জাহান্নামে দেব, অমুক করব তমুক করব, কিচ্ছু বলেনি। আল্লাহ পাক ডাইরেক্ট ঘোষণা করছেন ইন্না আযাবি লাশাদীদ, হে বান্দারা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রব্বুল আলামিন বলছি ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমরা অকৃতজ্ঞ হও, যদি তোমরা শুকরিয়া জ্ঞাপন করতে কুণ্ঠিত বোধ করো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন বলছি আমার আযাব কিন্তু অত্যন্ত কঠিন। তাহলে এবারে ভাবুন, আপনারা শুকরিয়া আদায় করবেন না করবেন না? বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। তাই আবারও ভক্তি ভরা কণ্ঠে সকলে বাপ বেটা মিলিত ভাবে বলি আলহামদুলিল্লাহ। হলো না? জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পরের পর্যায়ে জানাই বিশ্ব নবী মানব গুরু মাধুরী জীবনের দিশারি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অসংখ্য দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই বা হোক, আলোচনা দীর্ঘ করব না, খুবই সংক্ষেপে একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। শুরুতেই একটি আয়াত পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কি বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু। আল্লাহ পাক তার বান্দা বান্দীদেরকে অবগত করানোর জন্য বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহর রাসূল যেটা তোমাদের কাছে নিয়ে এসেছে সেটাকে তোমরা মজবুতের সঙ্গে পাকড়ে ধরো, মজবুতের সঙ্গে ধরো। পরেক্ষণে আল্লাহ পাক আবার বলছেন ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রাসূল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা থেকে নিষেধ করেছেন, নিষেধাজ্ঞা জারি করে দিয়েছেন, সেটা থেকে তোমরা বিরত থাকো। আজ আমরা এখানে যারাই বসেছি সকলেই অবগত কোনটা আল্লাহ রাসূল কোনটা নিয়ে এসেছে, কোনটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, কোনটা গ্রহণ করতে হবে, কোনটা বর্জন করতে হবে, এই বিষয়ে সকলেই অবগত। কিন্তু আজকে দেখতে গেলে দেখতে পাওয়া যায় ফজরের নামাজ হচ্ছে, মুয়াজ্জিন as-সালাতু খায়রুম মিনান নাউম বলে হাক দিচ্ছেন, অথচ ঘুমের মধ্যে লিপ্ত। সবচেয়ে উত্তম ইবাদত হলো নামাজ। আজ মুসলমানের ছেলে হয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা এই নামাজ থেকে বিরত থেকে যাচ্ছি, নামাজ থেকে পরহেজ করছি, নামাজ পড়তে ঠিক মতো যাচ্ছি না।
আমাদের প্রয়োজন হবে ঠিক মতো নামাজকে আদায় করা, পূর্ণাঙ্গ রূপে ইসলামের মধ্যে দাখিল হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, হে বান্দারা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও, এই আধা খেচা দাখিল তোমরা হইও না, পরিপূর্ণ রূপে দাখিল হও। আজ কেউ বা জুমার নামাজ পড়তে যাচ্ছে, ওদিকে আর নামাজগুলো পড়ছে না, তাই তো হয়তো এদিকে নাকি, এদিকে হয় না নাকি? আমাদের দিকে হয়। তাহলে এদিকে সবাই নামাজ পড়ে 5 ওয়াক্ত, তাই তো চাচাজি? পড়ে। যখন রোগ ধরে সব দিকে ধরে, তাই তো না? আমাদের দিকেও যেরকম পরিস্থিতি, এদিকেও সেরকম পরিস্থিতি হবে আশা করা যায়। তো যাই বা হোক, আমি বলছিলাম কোরআন শরীফের আয়াত, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রাসূল যেটা তোমাদের কাছে নিয়ে এসেছে সেটাকে তোমরা সাদরে গ্রহণ করো। অপরদিকে আল্লাহ আবার বললেন, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেটা থেকে নিষেধ করেছেন, নিষেধাজ্ঞা জারি করে দিয়েছেন, সেটা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নূরের জবানে অসংখ্য হাদিসের মধ্য থেকে একটি ছোট্ট হাদিসের টুকরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসহাবি কান নুজুম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী কি বলছেন? আসহাবি কান নুজুম, আমার সমস্ত সাহাবায়ে কেরামগণরা হলো এক একটা তারকা সমতুল্য। এর ব্যাখ্যা কি, এর বিশ্লেষণ কি? হাদিস বিশারদগণরা বলছেন, একটু পূর্ব জামানার দিকে একটু লক্ষ্য করলে আমরা দেখতে পাই, আগেকার যুগে এই আকাশপথ ছিল না, বিমান ছিল না, এরোপ্লেন ছিল না, হেলিকপ্টার ছিল না। তখন আমাদের এক দেশ থেকে আর এক দেশ যাওয়ার জন্য একটি কাজ করতে হতো, কি বলেন তো? জলপথকে কাজ লাগানো হতো, তাই তো না? জলপথে করে জাহাজ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এক জায়গা থেকে আর এক দেশে পাড়ি দিত, প্রত্যাবর্তন করত। ঠিক বলছি তো চাচাজি? হ্যাঁ, যদি সেই সাগর মাঝারে সেই জামানায় কম্পাস চালু হয়নি, সেই জামানায় কোনো আধুনিক আবিষ্কার হয়নি, সেই জামানায় নাবিকরা একটা কাজ করত, আকাশের তারকার দিকে লক্ষ্য করত এবং তারা সঠিক গন্তব্যে পৌঁছে যেত। ঠিক বলছি তো? ঠিক আল্লাহ রাসূল এই এমনই ভাবে বলতে চেয়েছেন, আসহাবি কান নুজুম, আমার এক একটা সাহাবীরা হলো নক্ষত্রের সমতুল্য, তারকা সমতুল্য, তারা সমতুল্য। অর্থাৎ যদি কোনো সাহাবার পদাঙ্ক অনুসরণ করো, যদি কোনো সাহাবার মত পথ অনুসরণ করে চলো, তাহলেই তোমাদের কামিয়াবি মিলবে, অর্থাৎ তোমরা জান্নাত প্রাপ্ত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাইছিলাম, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর কলিজা সেরা সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, রাস্তা দিয়ে গুটি গুটি হেঁটে হেঁটে যেতেন। হুজুরের সামনে যখন কোনো কবর পড়ে যেত, হুজুরের সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝর নয়নে কেঁদে 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 চলতেন। আজ আমাদেরও কর্তব্য সেই সাহাবীদেরকে পদাঙ্ক অনুসরণ করতে হবে। আল্লাহর নবীর কলিজা ছাড়া সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত। হুজুরের নজরে যখন কোনো কবর পড়ে যেত, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাদা 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 দাদার দাদা 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 দাদার করে কেঁদে চলতেন। হুজুরের চোখ দিয়ে দাদা দাদার করে পানির টুসা গড়িয়ে যায়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে যেতেন, কাঁদতে কাঁদতে এত দুর্বল, এত জয়ীফ হয়ে যেতেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে মাটিতে পড়ে যেতেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী সাথীরা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসতো, আবার পুনরায় আগের মতন ভাবধারা ফিরে আসতো, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী সাথীরা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেন, হে উসমান, আল্লাহর নবী যখন আমাদেরকে আযাবের বর্ণনা শোনায়, আল্লাহর নবী যখন আমাদেরকে জাহান্নামের বর্ণনা শোনায়, আল্লাহর নবী যখন আমাদেরকে আযাবের বর্ণনা শোনায়, আল্লাহর নবী যখন আমাদেরকে জাহান্নামের বর্ণনা শোনায়, আপনি তখন এত রোনাজারি করেন না, আপনি তখন এত কাঁদেন না, কি ব্যাপার উসমান? যতটা কান্না এই কবরকে সামনে রেখে করো, কি ব্যাপার উসমান?
হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সঙ্গী সাথীদেরকে ডাক দিয়ে বলেছিলেন, হে নবী পাকের সাহাবারা, হে আমার সঙ্গী সাথীরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহর নবীর পাক কালাম পাক জবানে শুনেছি, আল্লাহর নবী পবিত্র জবানে বর্ণনা করেছে, মা রাআইতু মানজারান ইল্লাল কবরা, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লাল কবরা। আমি এই কবরকে এত কঠিন কবর কখনো দেখিনি। আল্লাহর নবী আরো বলেন, যে ব্যক্তি কবরে ছাড় পাবে, মিজানে ছাড় পাবে, যে ব্যক্তি কবরে ছাড় পেয়ে যাবে, হাসরে ছাড় পাবে, যে ব্যক্তি মিজানে ছাড় পেয়ে যাবে, সিরাতে ছাড় পেয়ে যাবে। আমি উসমান চিন্তায় চিন্তিত, আমি উসমান ব্যথায় ব্যথিত, ওই কবর নামক মনজিলে ছাড় পাবো কিনা। তাই আমি উসমান কাঁদতে আমার চোখের পানি গড়িয়ে দাড়ি মুবারক ভিজে গিয়ে জুব্বা মুবারক ভিজে যেত। যদি বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবা কবর নজরে পড়ে গেলে অঝর নয়নে কাঁদতেন। হুজুরের সঙ্গী সাথীরা একদিন ডাক দিয়ে জিজ্ঞাসা করলো, হে উসমান, আল্লাহর নবী যখন আযাবের বর্ণনা শোনায়, আল্লাহর নবী যখন জাহান্নামের বর্ণনা শোনায়, তুমি তো তখন এত রোনাজারি করো না, তুমি তো তখন এত কাঁদো না, কি ব্যাপার উসমান, এই কবরকে সামনে রেখে কেন এত ক্রন্দন করো, এত কান্নাকাটি করো? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথীদেরকে ডাক দিয়ে বলেছিলেন, হে আমার সঙ্গী সাথীরা, তোমরা কান খাড়া করে শুনে রেখে দাও, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানে শুনেছি, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর নামক মঞ্জিলে যদি কেউ ছাড় পেয়ে যায়, তার পরবর্তী মঞ্জিলগুলো যতই কঠিন হোক না কেন আল্লাহ পাক সহজ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের উচিত, আজ নবীর সাহাবী হয়েও কবর সম্পর্কে কি ধারণা রেখেছিল? আজ আমরা দুনিয়ায় অবাধে বিচরণ করছি, অবাধে ঘোরাফেরা করছি, আমাদেরও দরকার। আমি প্রথমেই বলেছিলাম, আসহাবী কান নুজুম, এক একটা সাহাবা, সমস্ত সাহাবা হলো এক একটা নক্ষত্র সমতুল্য। অর্থাৎ যদি কোনো একটি সাহাবার আমরা পদাঙ্ক অনুসরণ করি, যদি কোনো একটি সাহাবার পথ অনুসরণ করে আমাদের জিন্দেগিটা অতিবাহিত করি, তাহলে আমাদের কামিয়াবি মিলবে, অর্থাৎ আমরা জান্নাত প্রাপ্ত হতে পারবো। আমাদেরও দরকার, সামনে যদি কবর পড়ে যায়, কবর দেখে ভাবতে হবে, এই জায়গায় আমাকেও একদিন আসতে হবে, এই কবরের সামান কি আমি জোগাড় করতে পেরেছি? এই প্রশ্নের সম্মুখীন সবাই করবেন, দেখবেন এই নফস কি উত্তর দেয়। আজ ফজরের আজান হচ্ছে, মসজিদগুলো ফাঁকা, মুয়াজ্জিন আর ইমাম সাহেব পড়তেছে, নেই আমরা দুজন চালাই, তাই তো হয়তো নাকি না দিকে পাওয়া যায় বেশি, আমাদের দিকে তো তাই হয়। কি বলবো, আজ দুঃখের কথা, বড় বেদনার কথা, রাসূলের সাহাবা হওয়া সত্ত্বেও তারা কেমন ধ্যান ধারণা রেখেছেন। আজ আমরা উম্মতে মুহাম্মাদি, নবীর বুক ঠোকা আমরা উম্মত, তবু আমরা ওই নামাজকে আমরা পূর্ণাঙ্গ রূপে আঁকড়ে ধরতে পারিনি। প্রথমে আয়াত বলেছিলাম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বললেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে রেখে দাও, রাসূল যেটা নিয়ে এসেছে সেটাকে তোমরা অ্যাকসেপ্ট করো, রাসূল যেটা নিষেধ করেছে সেটাকে তোমরা বাদ দাও, ছেড়ে দাও। আজ আমরা মুসলমান এর বিপরীত হচ্ছে, রাসূল যেটা নিয়ে এসেছে সেটাকে আমরা রিজেক্ট করে দিচ্ছি, অ্যাকসেপ্ট করছি না, ধরছি না, সেটাকে ছেড়ে দিচ্ছি, এবং রাসূল যেটা নিষেধ করেছেন সেটাকেই আমরা ধরছি। তাই হচ্ছে তো। আমাদের বড় আম্মা জান, আল্লাহর নবীর বড় বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক তারিখে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, স্ত্রী হিসেবে যা কিছু চাওয়ার পাওয়ার আমি খাদিজা তার চেয়ে হাজার গুণে বেশি পেয়েছি। আল্লাহর নবী মুচকি হেসে বললেন, আলহামদুলিল্লাহ। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যা কিছু চেয়েছি সব কিছু পেয়েছি, তবে আজ আমি আপনার কাছে জীবনের বিদায় দুটো দাবি রাখতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার বিদায় দুটো দাবি, আখিরি দুটো দাবি কি কবুল করবেন?
আল্লাহর নবী মুস্কি হেসে বললেন, খাদিজা কি দাবি বলো না খাদিজা। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মারা যাব, মরে যাব, আমার লাশকে যেন দুনিয়ার কোনো কাপড় দিয়ে কাফন করবেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মাথায় যে সবুজ পাগড়ি দেখা যায়, আপনার গায়ে যে জুব্বা দেখা যায়, আপনার গায়ে যে চাদর দেখা যায়, যে কোনো একটি দ্বারা আমার কাফন সম্পন্ন করবেন। আল্লাহর নবী বললেন, হে খাদিজা, আমি যদি বেঁচে থাকি আর আমার আগে যদি তুমি মারা যাও, তাহলে আমার পক্ষে দাবি রাখা সম্ভব হবে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেছিলেন, হে খাদিজা, তোমার এই প্রথম নাম্বার দাবি আমি রাসূল সাদরে গ্রহণ করলাম। কি বললেন? প্রথম নাম্বার দাবি কি? ভালো করে শুনুন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে এক তারিখে ডাক দিয়ে বলছেন, হে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী। স্ত্রী হিসেবে স্বামীর কাছে যা কিছু চাওয়ার পাওয়ার আমি খাদিজা তার চেয়ে বেশি পেয়েছি। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, এটা তো অনেক সৌভাগ্যের। তখন খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে উদ্দেশ্য করে যে নিয়ত নিয়ে আমি আপনাকে ডাক দিয়েছি, আমি আমার জীবনের আখেরি দুটো দাবি, শেষ দুটি দাবি আপনার কাছে রাখতে চাই। তার মধ্যে প্রথম নাম্বার দাবি কি রাখছে? বলছে, আমি যেদিন মারা যাব, মরে যাব, আমার লাশকে দুনিয়ার কোনো কাপড় দিয়ে কাফন সম্পন্ন করবেন না, আমার কাফনটা আপনার মাথায় যে পাগড়ি দেখা যায় ওই পাগড়ি দ্বারা সম্পন্ন করবেন। দ্বিতীয় দাবি কি রাখছেন? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমার প্রথম নাম্বার দাবিটা গ্রহণ করলেন, আপনি তো আমার প্রথম নাম্বার দাবিটা অ্যাকসেপ্ট করলেন, দ্বিতীয় নাম্বার দাবিটা কি গ্রহণ করবেন না? হযরতে আল্লাহর নবী ডাক দিয়ে বলেছিলেন, হে খাদিজা, দুঃখ নিও না খাদিজা, কষ্ট নিও না খাদিজা, দুঃখ নিও না খাদিজা, কষ্ট নিও না খাদিজা, দ্বিতীয় নাম্বার দাবিটা কি বলো না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যেদিন মারা যাব, মরে যাবে, আমি যেদিন মারা যাব, মরে যাব, আমার লাশকে সবাই ঘাড়ে করে নিয়ে কবর মাঝারে দাফন করে দেওয়ার পরে সবাই যখন তিন মুঠো করে মাটি দিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়াটি পড়ে যে যার মতন কবর দিয়ে চলে আসবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যেন চলে আসবেন না, আমার ওই কবরের দিকে একটু চেয়ে 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 দেখবে। আল্লাহ নবীর কাছে খাদিজা দ্বিতীয় দাবি কি রাখছে? একটু গভীরভাবে শুনুন। খাদিজা দ্বিতীয় দাবি রাখছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যেদিন মারা যাব, মরে যাব, আমার লাশকে যখন কবরে দাফন করা সম্পন্ন হবে, সবাই যখন তিন মুঠো করে মাটি দেবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া পড়ে যে যার মতন বাড়িতে চলে আসবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেন বাড়িতে চলে আসবেন না, আমার ওই কবরের পাশে দাঁড়িয়ে একটু আমার কবরের দিকে চেয়ে চেয়ে দেখবেন। এই দাবি করার পর কিছুদিন পর খাদিজার ইন্তেকাল হয়ে গেল। সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দাবি করার কিছুদিন পরে, অতিবাহিত হওয়ার পরে খাদিজা মারা গেলেন, ইন্তেকাল করলেন। আল্লাহর নবী সাহাবাদেরকে একত্রিত করে আল্লাহর নবীর সেই মাথার পাগড়ি মুবারক দ্বারা আল্লাহর নবীর বড় বিবি, আমাদের বড় আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফন সম্পন্ন করলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফন সম্পন্ন করে সবাই খাদিজাকে কবর মাজারে নিয়ে যায়। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর মাজারে সম্পন্ন দাফন সম্পন্ন করে সবাই তিন মুঠো করে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া পড়ে যে যার মতন বাড়িতে চলে যায়। কিন্তু আল্লাহর নবী বাড়িতে ফেরেন না। আল্লাহর নবী বিবি খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীর সাহাবারাও কিছু দূর আগিয়ে আসলো। আল্লাহর নবীর সাহাবারা পিছন ঘুরে দেখলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরছেন না, কবরের পাশে দাঁড়িয়ে আছেন। রাসূলের সাহাবারা বর্ণনা করেন, আল্লাহর নবী কবরের উপরে শুয়ে পড়লেন। আল্লাহর নবীর সাহাবারা বর্ণনা করেন, তারপরে আমরা দেখতে পারলাম হযরতে নবী পাক সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সিনা মুবারক দ্বারা কবরের মাটিকে উপরে চাপ দিতে লাগলেন। তারপরে আবার সাহাবারা বর্ণনা করতে লাগলেন হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজার পাশে দুটো হাত তুলে মুনাজাত করতে লাগলেন। আল্লাহর নবী তারপরে ফিরে আসলেন। আল্লাহর নবী সাহাবারা আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, সবাই আমরা যে যার মতন তিন মুঠো মাটি দিয়ে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন ফিরলেন না? আপনি কেন চলে আসলেন না? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সঙ্গী সাথীরা, হে আমার সাহাবায়ে কেরামগণেরা, তোমরা শুনে দেখে দাও, আমার দেখা তোমাদের দেখা সমান মনে করবেন না, আমার দেখা তোমাদের দেখা সমান মনে করবেন না। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যতটা দেখতে পাই, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনেও ততটা দেখতে পাই। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইনে যতটা দেখতে পাই, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়ে ততটা দেখতে পাই। বলছে আমার দেখা তোমাদের দেখা সমান মনে করবে না। আমি রাসূল সামনে যতটা দেখতে পাই, পিছনেও ততটা দেখতে পাই। আমি রাসূল বায়ে যতটা দেখতে পাই, ডাইনেও ততটা দেখতে পাই। বললেন, সাহাবারা প্রশ্ন করলেন, কি ব্যাপার, কি কারণে আপনি ওখানে দাঁড়িয়েছিলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি লক্ষ্য করলাম খাদিজার কবর যখন দাফন সম্পন্ন হয়ে গেল, সবাই তিন মুঠো মাটি দিয়ে যে যার মতন কবরের পাশে দিয়ে চলে গেল, কিন্তু আমার সেই খাদিজা বিবি দ্বিতীয় দাবি করেছিল যে সবাই যখন মাটি দিয়ে চলে যাবে, আপনি যেন চলে যাবেন না, আমার ওই কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে আল্লাহর রাসূল দাঁড়িয়ে সাহাবাদেরকে বর্ণনা করছেন যে আমি কবরের ভেতরে দেখলাম খাদিজার কবর কথা শুনে না, খাদিজার কবরের দুই পাশের মাটি চেপে খাদিজাকে পিষে দিচ্ছে। আমি রাসূল সহ্য করতে পারলাম না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে সিনা দিয়ে চাপ দিতে লাগলাম। খাদিজার কবর তাও কথা শুনে না, খাদিজার কবরের উপরে আমি শুয়ে পড়লাম, তাও খাদিজার কবর কথা শুনে না। অবশেষে আমি আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া করতে লাগলাম, হে আল্লাহ পাক, আমার খাদিজার কবরটাকে আপনি প্রশস্ত করে দিন, চওড়া করে দিন। আল্লাহ ডাক দিয়ে বললেন কবরকে, হে কবর, আমার রাসূলকে তুমি দুঃখ দিও না, আমার কবর রাসূলকে তুমি কষ্ট দিও না, খাদিজার কবরটা চওড়া হয়ে যাক। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ খাদিজার কবর কি হচ্ছে? পিষে যাচ্ছে, আর আমাদের কবর বাঁচবে বলে মনে হয়। আজ এটাই বলতে বসেছিলাম, এটাই বোঝাতে চাইছিলাম। আল্লাহর নবীর সাহাবা উসমান গনি কবরকে দেখে কেমন ভয় করেছেন, আল্লাহর নবীর বড় বিবি হওয়া সত্ত্বেও কেমন ভাবে তারা জীবনকে অতিবাহিত করেছেন, সেটাই আপনাদের সম্মুখে ব্যক্ত করলাম। এখনো সময় আছে, পূর্ব দিনে যা হয়েছে সকলগুলোকে আমরা এখানেই দাফন করে যদি নতুন ভাবে আবার জীবন যাপন করা শুরু করি, তাহলে আল্লাহ রাসূল সুনানে ইবনে মাজাহ 4250 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। এর মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত হাদিসের মধ্যে একটি হাদিস বলছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তিটির মতন হয়ে যায় যার কোনো গুনাহ নেই। জোরে বলুন, আরে আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, তওবাকারী ব্যক্তি যদি গুনাহ থেকে তওবা করে, তাহলে তার জীবনটা তেমনই হয়ে যায় যে একটি ছোট্ট শিশু যার কোনো গুনাহ নেই ওই ব্যক্তির মতন হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ আমরা এখানে বসেছি, এটা বসার এই মাহফিলের আরেক নাম কি জানেন? পরিবর্তনের জায়গা। যেমন চোর চুরি করে, ডাকাত ডাকাতি করে, খুনি খুন করে জেলখানায় যায়, জেলখানার আরেক নাম কি জানা আছে? হ্যাঁ, আরেকটা বাংলায় বড় বড় অক্ষরে লেখা থাকে, বাংলায় সংশোধনাগার লেখা থাকে না? সংশোধনাগার, অর্থাৎ তুমি চুরি করে এসেছো, চোর চুরি করে এসেছো, ডাকাত ডাকাতি করে এসেছো, খুনি খুন করে এসেছো, তোমার কাজ হবে এইখানে আটকে দেওয়া হয়েছে মানে বছরের পর বছর এই জ্বালা উপভোগ করে তুমি তোমার জায়গাকে সংশোধন করে নাও।
তাই তো। আর এই জায়গারও আর এক নাম হলো সংশোধনাগার। এখানে আমরা এসেছি পরিবর্তন হওয়ার জায়গা। আজ সাহেবে দাওয়াত আমাদেরকে ডেকেছে, আমাদেরকে পরিবর্তন হতে হবে। রসুলের সাহাবা হওয়া সত্ত্বেও, রসুলের বিবি হওয়া সত্ত্বেও তারা কেমন ভয় ধারণ করেছিল, তাদের সঙ্গে কবর কি আচরণ করেছিল আমরা সবই জানলাম। আজ আমরা অবাধে বিচরণ করছি, নামাজ নাই, কালাম নাই, জিকির নাই, আজকার নাই, মুরাকাবা মুশাহাদা কিছুই নাই। আমরা যদি এইভাবেই চিন্তা করেন তো এইভাবে যদি মারা যায় আমাদের অবস্থাটা সেদিন কি হবে, কবর মাঝারে গিয়ে কি হবে। হুজুর এসেই গিয়েছেন, আমি আলোচনা সংক্ষেপ করব। তবে শেষ মিনতি, শেষ আরজি, শেষ প্রার্থনা একটাই, সকলেই বাবা 5 ওয়াক্ত নামাজি বেনে যায়। সকলে হাতটা তুলুন তো, যারা নামাজ পড়বেন তারাই হাত তুলুন, বাকিদের নিচে রাখুন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন আশাবাদী তারাই না হাত তুলুন। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। হলো না, জোরে দেন নারায়ে তাকবীর। হলো না, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। যাই হোক, আপনাদের চির আকাঙ্ক্ষিত বক্তা আমাদের স্যার এতাজ, আমাদের ওস্তাদ মাওলানা মুফতি আশরাফুদ্দিন সাহেব সুদূর ভবানীপুর থেকে এসেছেন। প্রতি বছরে আপনাদের এখানে আসে। হুজুর আমাদেরকে প্রায় অন্যান্য দাওয়াতে যায় আর আপনাদের কথা গল্প করে করে শোনায়। আমি আর আলামিন বললাম চল এবারে যাই দেখি ভাইদের আপ্যায়ন কেমন, তাই ছুটে আসা, তাই কিছু আলোচনা করলাম। আপনারা বেজার না খুশি? খুশি না বেজার? জোরে বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক, হুজুর এসেছেন, হুজুর তার মুখ নিঃসৃত বাণী এক্ষুনি রাখবেন। সকলে ভক্তি ভরা কণ্ঠে দরুদ পড়ি আল্লাহু